দুমদাম ফাটছে ওয়াকিটকি পেজার, এবার ফাটতে শুরু করেছে মোবাইল ফোনও। একসঙ্গে বহু মানুষের মোবাইলে বিস্ফোরণ হচ্ছে। পেজার বিস্ফোরণ ঘটনায় অন্তত 32 জন মারা গেছে বলে জানা গেছে। আহতের সংখ্যা প্রায় 3300। এই বিস্ফোরণের পেছনে ইসরায়েলকে দায়ী করেছেন হিজবুল্লাহ। আর কোথায় কোথায় বিস্ফোরণ লুকিয়ে রাখা আছে তা নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। প্রসঙ্গত, মঙ্গলবার লেবাননের রাজধানী বেইরুট সহ একাধিক অঞ্চল কেঁপে উঠেছিল সিরিয়াল ব্লাস্টে। সাধারণ মানুষের ব্যবহার করা পেজারের বিস্ফোরণ হতে শুরু করেছিল। রাস্তাঘাট, শপিং মলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ছিন্ন ভিন্ন দেহ। একইভাবে সিরিয়াতেও বিস্ফোরণ হয়। পেজারের বিস্ফোরণে কমপক্ষে 19 জনের মৃত্যু হয় এবং প্রায় 3000 মানুষ আহত হন। এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি লেবাননের। এদিকে বুধবার যখন বিস্ফোরণের হিজবুল্লাহ সদস্যদের শেষকৃত্য চলছে, সেই সময় ওয়াকিটকি ও মোবাইল ফোনেও বিস্ফোরণ হয়। বেইরুট সহ দক্ষিণ লেবানন জুড়ে বিস্ফোরণ হয়। গোপন সূত্রে জানা গেছে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদি হামলার পেছনে রয়েছেন। ইসরায়েলের এই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইতিমধ্যেই তারা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।